এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা হায়ার ম্যাথ 3.1 করেছিলাম, তাই না? 3.1 1 থেকে 4 পর্যন্ত 4টা উপপাদ্য করেছিলাম এক্সট্রা, ছোট ছোট ছিল এই জন্য 4টা করেছিলাম। তো আজকে আমরা 5 থেকে করব, দেখি কয়টা করতে পারি। ঠিক আছে, তো 5 থেকে আমরা শুরু করি। তো 5, তো আশা করি সবাই 1 থেকে 4 পর্যন্ত কিন্তু করেছো আশা করি। যদি না করে থাকো তাহলে কিন্তু পরে পারবা না, এই জন্য তোমরা না করে থাকলে আবারও বলি করে ফেলবা সাথে সাথে। ঠিক আছে, পড়বা, পরে সাথে সাথে লিখবা। আচ্ছা দেখো 5 নম্বরে কি আছে দেখো, ত্রিভুজ এবিসি এর বই দেখো, পৃষ্ঠা নাম্বার 70, পেজ নাম্বার 70, 70 পৃষ্ঠাতে দেখো সবাই। তো ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে সমান 3টি অংশে বিভক্ত হয়, অর্থাৎ বিসি বাহুকে 3 ভাগে বিভক্ত করছে কোথায়, কে? পি এবং কিউ বিন্দু দুইটা। দেখো আমরা আগে একটা ত্রিভুজ আঁকি। ঠিক আছে, আগে একটা ত্রিভুজ আঁকো, যে কোনো একটা ত্রিভুজ। বেশি বড় অসুবিধা নাই, বড় হোক ছোট হোক কোনো সমস্যা নেই, বড় করে আঁকলাম। ঠিক আছে, এবিসি একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ। ঠিক আছে, কোনো বাহু বড় ছোট হোক তাতে কোনো সমস্যা নেই। তা ত্রিভুজটাকে 3 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, মেপে ভাগ করবা। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম পি বিন্দু আর কিউ বিন্দুতে সমান 3টে ভাগে ভাগ হয়েছে, এই বিপি, পি কিউ এবং সি কিউ, 3টা পার্ট সমান। কোশ্চেনে বলে দিছে এরকম যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি এবং কিউ বিন্দুতে সমান 3টি অংশে বিভক্ত হলো। আচ্ছা, প্রমাণ করতে হবে যে এখানে একটা লেখা আছে দেখো। তাহলে পি এবং কিউ বিন্দুতে সমান 3টি অংশে বিভক্ত হলে তুমি এবার এপি এবং এ কিউ যোগ করে দাও। এই যে এপি আর এ কিউ, এপি এবং এ কিউ যোগ করি। ঠিক আছে, এটা হলো বি, এটা বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহু, বিসি বাহু পি ও কিউ বিন্দুতে সমান 3টি অংশে, প্রশ্নে লেখা আছে দেখবা, সমান 3টি অংশে বিভক্ত হয়। ঠিক আছে, বিভক্ত হয় অর্থাৎ 3টি অংশ সমান 3টি অংশে বিভক্ত হয়। মানে কি, সমান 3টা অংশ মানে বিপি, পি কিউ আর সি কিউ, এই 3টা পার্ট সমান। বুঝতে পারছো? সমান 3টি অংশে বিভক্ত হয় অর্থাৎ হলো 3টা পার্ট সমান। অর্থাৎ বিপি সমান পি কিউ সমান কিউসি। ঠিক আছে, বিপি সমান পি কিউ সমান কিউসি।
সমান তিনটি অংশে বিভক্ত হলে এপি এবং একিউ যোগ করি, এপি এবং একিউ যোগ করি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, দেখো বই আছে লেখা। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান এপি স্কয়ার প্লাস একিউ স্কয়ার, এপি স্কয়ার প্লাস একিউ স্কয়ার প্লাস 4pq স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এটা হলো বিশেষ নির্বাচন করবে। এবার হলো প্রমাণ। দেখো প্রমাণ খুব সহজ, মনোযোগ দিয়ে শুনবা সবাই, মনোযোগ দিয়ে শুনবা, দেখবা তো সহজ লাগবে। আচ্ছা, এপোলিনাসের উপপাদ্যটা তোমাদের মনে আছে কিনা? আমরা 3.5 টিটা করেছিলাম এপোলিনাসের উপপাদ্য। তোমাদের মনে করানোর সুবিধার্থে একটু বলি। দেখো, যেমন ধরো যে কোনো একটা ত্রিভুজ ABC একটা ত্রিভুজ, আর এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এডি যদি মধ্যমা হয়, মধ্যবিন্দুর সাথে যোগ করলে এটা হবে কি মধ্যমা। তাই এটা হলো এপোলিনাসের উপপাদ্যটা হলো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান ত্রিভুজের দুই বাহুর যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। তৃতীয় বাহু যে দুইটা বাহু নিলাম ওইটা ছাড়া বাকি হলো তৃতীয় বাহু। তৃতীয় বাহুর অর্ধেক, অর্ধেক হলো বিডি। বিডি নাও আর সিডি নাও, যে কোনোটা নিলে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং তৃতীয় বাহুর উপর মধ্যমা, মধ্যমাটা হলো এডি, মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি মানে যোগফল, সমষ্টি দ্বিগুণের সমান। এটা হলো এপোলিনাসের উপপাদ্য। ঠিক আছে? এটা আমরা পড়ছিলাম। স্যার আপনার ক্যামেরা রিজিমনে নাসা বন্ধ করবেন। আসলে ক্যামেরাটা নিয়ে আর পারতেছি না, এটা বড়ই হয় না, বুঝছো? আচ্ছা, এই দেখো তাহলে ত্রিভুজের দুই বাহু, এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। ঠিক আছে? এবার তৃতীয় বাহু, তৃতীয় বাহুর অর্ধেক এবং তৃতীয় বাহুর যে মধ্যমা, মধ্যমা একদিকে হবে দুইটা বাহু আর অন্যদিকে মনে রাখবা তৃতীয় বাহুর অর্ধেক আর মধ্যমা, মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। ঠিক আছে? এটা আমরা পড়েছিলাম 3.5 এপোলিনাসের উপপাদ্য। এই এপোলিনাসের উপপাদ্যটা এখানে কাজে লাগবে আর কি। তাহলে এটা মুছে দিই। দেখো, আমি যদি প্রথমে এদিকে খেয়াল করো, প্রথমে আমি এটা বাদ সি বাদ, তাহলে এখানে দেখো খেয়াল করো এ বি কিউ একটা ত্রিভুজ। আমি তো এখানে দেখো এই জায়গায় আমরা লিখেছিলাম, খেয়াল করবা বিপি আর পি কিউ সমান, তাই না? তো এই পাঁচটা যদি আমি এটা বাদ দিই, এই অংশটা যদি আমি বাদ দিয়ে ধরি সি বাদ, খেয়াল করো সবাই সি অংশটা বাদ, তাহলে এ বি কিউ একটা ত্রিভুজ, এ বি কিউ একটা ত্রিভুজের মধ্যে বিপি আর পি কিউ সমান, ওই যে দেখো লেখা আছে এই যে বিপি আর পি কিউ যদি সমান হয় তাহলে এপিটা হবে কি মধ্যমা, কারণ পি হবে এই বি কিউ এর মধ্যবিন্দু, কারণ বিপি আর পি কিউ তো সমান। ঠিক আছে? বিপি আর পি কিউ সমান হলে এপিটা হবে মধ্যমা। ঠিক আছে? ত্রিভুজ এ বি কিউ এর মধ্যে এপি হলো মধ্যমা। মধ্যমা যদি হয় তাহলে এখানে এপোলিনাসের উপপাদ্য অনুসারে আমরা একটা কিছু পাবো। ঠিক আছে? তাহলে ত্রিভুজ এ বি কিউ এ এপি মধ্যমা, এপি মধ্যমা। ঠিক আছে? এপি যদি মধ্যমা হয় তাহলে আমরা এপোলিনাসের উপপাদ্য অনুসারে পাই। অতএব এপোলিনাসের উপপাদ্য অনুসারে পাই। এপোলিনাসের উপপাদ্য কি? এখানে সি কিন্তু নাই। দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, দুই বাহু এ বি আর এ কিউ, দুই পাশেরটা নিবা, যেটার উপর মধ্যমা আঁকা হয় এই বাহুটা নিবা না। তাহলে এ বি স্কয়ার, দেখো এ বি স্কয়ার প্লাস এ কিউ স্কয়ার, তাহলে দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। তৃতীয় বাহুটা হলো বি কিউ, তৃতীয় বাহুর অর্ধেক, অর্ধেকের আমি পি কিউ নিই,
তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। পি কিউ কেন নিলাম? কারণ আমাদের প্রমাণে পি কিউটা লাগবে, দেখছো? বিপি কিন্তু লাগবে না। বিপি নিল, বিপির জায়গায় পরে পি কিউ লিখে দিতে হবে। বিপি নিলে হবে বিপি সমান পি কিউ বলে পরের লাইনে আবার বিপির জায়গায় পি কিউ লিখে দিতে হবে। তো আমরা ডাইরেক্টলি পি কিউ নিলাম, এই অর্ধেক নিয়ে গেলাম। তাহলে তৃতীয় ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, এই বাহু আর এই বাহু। এবার তৃতীয় বাহু হলো নিচেরটা, তৃতীয় বাহুর অর্ধেক, অর্ধেক হলো পি কিউ। অর্ধেক আমি বিপি নিলে হবে, পি কিউ নিলে হবে, কিন্তু আমাদের প্রমাণে পি কিউটা আছে, এই জন্য আমি পি কিউ নিলাম। তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা, মধ্যমাটা হলো এখানে একই, মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি দ্বিগুণের সমান, এই দুই দ্বারা গুণ। দেখছো? বুঝতে পারছো সবাই? আচ্ছা, এটা হলো ত্রিভুজ এ বি কিউ ত্রিভুজের মধ্যে, এ বি কিউ ত্রিভুজের মধ্যে আমরা এটা পাই। এই জন্য আমরা এটাকে কি করলাম, এপোলিনাসের উপাদ্য অনুসারে লিখতে পারি। এটাকে 1 নাম্বার দিলাম সমীকরণ, ঠিক আছে? আবার এবার ওই পাশে, এবার নিছিলাম সি বাদ ছিল ওই পাশে, এবার বি বাদ দাও। বি বাদ দিলে এটা আবার একটা ত্রিভুজ এপিসি বা এসিপি, যেটাই বলো। এপিসি ত্রিভুজের মধ্যে, এপিসি ত্রিভুজের মধ্যেও দেখো এই যে পি কিউ আর কিউসি, এই দুইটা সমান। এই যে পি কিউ সমান কিউসি, পি কিউ সমান কিউসি হলে কিউটা হলো এই পিসি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু হওয়া মানে কি, এপিটা হলো মধ্যমা, ঠিক আছে? আবার ত্রিভুজ এপিসি এ, এপিসি এখানে এ কিউ মধ্যমা, ঠিক আছে? এ কিউ মধ্যমা, ত্রিভুজ এপিসি এ কিউ মধ্যমা। তাহলে এখানে আর এপোলিনাসের উপাদ্য অনুসারে পাই। এটা না লিখলেও চলবে, আবার লিখতেও পারো ইচ্ছা করলে, যেহেতু আমরা একবার লিখছি। মধ্যমা থাকলে ঠিক আছে। তাইলে দেখো এপিসি ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজটা, এটা বাদ দাও, এপিসি ত্রিভুজের মধ্যে এ কিউটা হলো মধ্যমা। মধ্যমা হলো ওই যে একই কথা না লিখলেও চলে। মধ্যমা হলে এপোলিনাসের উপপাদ্য অনুসারে কি পাই, এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এপি স্কয়ার প্লাস এসি স্কয়ার। ত্রিভুজের দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, দেখছো? দুই বাহু, এটা আর এটা। এই যে এটা যেভাবে লিখছি, আবার এটা বলতেছি এখানে দেখো। যারা এটা বুঝো না তাহলে এখানে দেখো, দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। এবার তৃতীয় বাহু, যে দুইটা বাহু নেওয়া হয়েছে এপি আর এসি, বাকিটা হলো তৃতীয় বাহু, নিচেরটা। তৃতীয় বাহুর অর্ধেক, অর্ধেকটা আমি পি কিউ নিই। অর্ধেক পি কিউ নিলে হয়, আবার সি কিউ নিলে হয়। যেহেতু আমাদের পি কিউ লাগবে, এই জন্য কিন্তু বারবার আমরা পি কিউ নিচ্ছি। তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা, মধ্যমাটা হলো এখানে এ কিউ, মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি দ্বিগুণের সমান, ঠিক আছে? এটা কিন্তু 2 নাম্বার। এটা হলো এপোলিনাসের উপপাদ্য অনুসারে কিন্তু আমরা লিখতেছি বারবার, ঠিক আছে? কি লেখছো স্যার? এপোলিনাসের উপপাদ্যটা আরেকবার বুঝাই দেবো। এপোলিনাসের উপপাদ্য বুঝাইতে হলে আবার 3.5 উপপাদ্য বুঝাইতে হইব, তাই না? 3.5 এটা রেকর্ডে আছে, দেখবা ওই জায়গা থেকে বুঝে নিবা, তাই না? কারণ এপোলিনাসের উপপাদ্যটা বুঝাইছি, এখানে বুঝালাম, এই যে এই লাইনটা লিখলাম, আবার এই লাইনটা লিখলাম। এখানে মাত্র আমি চিত্র এঁকে দেখাইলাম, এ বি সি ডি, এ বি সি ডি, মধ্যবিন্দু যদি এটা মধ্যমা, এখানে এইভাবে এঁকে দেখাইলাম। তারপরে এখানে বললাম, তারপরে এখানে বললাম। এই 3টা লাইন লিখতে গিয়ে এপোলিনাসের উপপাদ্যটা আমি 3বার বললাম, তাই না? এরপরে আগের ক্লাসে আমরা এপোলিনাসের উপপাদ্যটা প্রমাণ করছি। তো একটা উপপাদ্য কয়বার করা লাগে বলো? এবং বলে দিছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিতি, এপোলিনাসের উপপাদ্য। আচ্ছা, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। 1 এবং 2 যোগ করে দাও, এই যে 1 আর 2, কারণ আমার লাগবে কি কি, এই পাশে ab স্কয়ার প্লাস ac স্কয়ার, এই যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার, এই দুটো যোগ করলে আমি এটা পাবো। তাহলে দেখো 1 ও 2 যোগ করে পাই, বা যোগ করে যেটাই লেখো। যোগ করলে কি হয় দেখো, বাম পার যোগ করবা, ডান পাশে গুলো ডান পাশে যোগ করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো ab স্কয়ার প্লাস aq স্কয়ার প্লাস ap স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়াল টু, এটা গুণ যোগ করলে দুই দ্বারা একবারে গুণ করে দিই, 2pq স্কয়ার প্লাস 2ap স্কয়ার প্লাস 2pq স্কয়ার প্লাস 2aq স্কয়ার। বুঝতে পারছো? এটা এই যে এটা যোগ করছি, তবে একবারে দুই দ্বারা গুণ করে দিছি আর কি।
এবার উপরের দিকটা একটু বলি, দেখো আচ্ছা তাহলে এখানে দেখো বাম পাশে আমাদের প্রমাণে কি লাগবে, প্রমাণ করতে হবে যে ab স্কয়ার প্লাস ac স্কয়ার, এই দুইটা শুধু বামে দরকার, এই দুইটা দরকার না, এই দুইটাকে আমি ওই পাশে নিয়ে যাব। তাহলে বা ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান, এখানে দেখো এই কি লাগবে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা করব। এখানে দেখো aq স্কয়ার আর কই pq 2ab স্কয়ার 2aq স্কয়ার, দেখো 2ab স্কয়ার প্লাস 2aq স্কয়ার প্লাস 4pq স্কয়ার, তাই না? এই যে pq স্কয়ার 2pq স্কয়ার 2pq স্কয়ার 4pq স্কয়ার, ঠিক আছে? এটা কিন্তু ওই পাশটা লিখছি, এই যে দেখো 2ab স্কয়ার প্লাস 2aq pq স্কয়ার, এই যে 2ab স্কয়ার প্লাস 2pq স্কয়ার আর 2ab স্কয়ার প্লাস 2aq স্কয়ার, এই যে দুইটা 2ab স্কয়ার 2aq স্কয়ার আর pq স্কয়ার 2pq স্কয়ার 2pq স্কয়ার 4pq স্কয়ার, এগুলা লিখলাম। এখানে দেখো ab স্কয়ার প্লাস ac স্কয়ার লিখলাম, আর এই বাকি দুটো আছে না, এই দুটাকে আমি ডান পাশে নিয়ে যাব, মাইনাস হয়ে যাবে, মাইনাস aq স্কয়ার মাইনাস ap স্কয়ার লিখতে পারি না আমরা? এই aq স্কয়ার আর ap স্কয়ার প্লাস আছে, আমরা ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো প্রমাণে কি আছে, প্রমাণে আমাদের কাছাকাছি হয়ে যাচ্ছে। তাহলে ab স্কয়ার প্লাস ac স্কয়ার, এবার দেখো সুতরাং ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান এই যে 2ab স্কয়ার, দেখো এই যে 2ab স্কয়ার থেকে একটা ab স্কয়ার মাইনাস এই লাস্টেরটা, 2ab স্কয়ার থেকে ab স্কয়ার মাইনাস করলে আরেকটা ab স্কয়ার থাকলো, প্লাস এই যে 2aq স্কয়ার থেকে একটা aq স্কয়ার মাইনাস করলে আরেকটা aq স্কয়ার থাকবে আর 4pq স্কয়ার, এটাই প্রমাণিত। দেখছো কত সহজ না? খালি দুইবার অ্যাপোলিনাস রূপান্তরটা প্রয়োগ করে দুটো যোগ করে দিলে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা দেখো তারপরে আচ্ছা তোমরা যে এত কমেন্টস করতেছো, কখন পড়ো? খালি কমেন্টস আসতে পড়ো, কখন আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে 5 নাম্বার শেষ, এবার 6 নাম্বার দেখো। 6 নাম্বার হলো ত্রিভুজ ABC এর AB সমান AC। AB সমান AC মানে কি? দুইটা বাহু সমান। দুইটা বাহু সমান মানে এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজে দুইটা বাহু সমান এটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু একটা ত্রিভুজ আঁকো, AB আর AC সমান করে একটা ত্রিভুজ আঁকতে হবে। আচ্ছা এটা হলো কত? 6। 6 নাম্বার দেখো, তুমি কি করবা? প্রথমে যে কোনো একটা বাহু আঁকবা। ধরো বাঁকা ধরে গেল, যে কোনো একটা ত্রিভুজ আঁকার পরে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবা, তো এটাতে একটু বড় করে নিয়ে আবার ছোট করে নাও, নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আবার এই মাথা থেকে একটা বৃত্তচাপ, তো সমদ্বিবাহু যেভাবে আঁকা লাগে আর কি, বুঝছো? তো আমি তো অনুমান করে এঁকে ফেলি, এই যে ধরো এখান থেকে একটা, এই দিক থেকে একটা ধরে নিলাম আমরা আর কি। আচ্ছা সমদ্বিবাহু ধরে নিলাম AB আর AC সমান, ABC। এটা অনেক একটু ছোট হয়ে গেছে না? ABC আমরা ধরে নিলাম ABC ত্রিভুজের মধ্যে AB আর AC বাহু সমান, AB এবং AC বাহু সমান, ঠিক আছে? এবার বলছি তো কোশ্চেনটাই দেখো, BC বাহুর উপর P যে কোনো একটা বিন্দু, BC বাহুর উপর P একটা বিন্দু, মাঝখানে নিবা, এক সাইডে নিবা, এই সাইডে নিতে পারো, এই সাইডে নিতে পারো। BC বাহুর উপর P একটি বিন্দু, AP যোগ করি, একটু পাশে রাখবা আর কি, এটা প্রমাণের সুবিধার কারণে। যে কোনো একদিকে নিলেই হবে, কিন্তু এইদিকে এইদিকে নাও, কোনো সমস্যা নাই।
বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে যে এটা দেখো কেমন এত লাফালাফি করে আল্লাহ জানে এটা কেন বুঝতেছি না এটা কিনলাম মোবাইল ভালো দেখা কিন্তু ক্যামেরাটা করে জুম করে বুঝছো লাফালাফি করে মানে এটা ঠিক হয় না আর ক্যামেরা যে ঠিক হইব বুঝি না আচ্ছা তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর পি যে কোনো বিন্দু প্রমাণ করতে হবে যে যেটা দেওয়া আছে এটা লিখে বলো বিশেষ নির্বাচন এপি যোগ করে অবশ্য এপি যোগ করে লিখতে হবে ত্রিভুজ এবিসি এর দেখছো এত এখন কেমন হয় এটা ক্যামেরা এমন করে কেন এটা তো ফোকাস তো অফ করা যায় না বুঝছো ফোকাস আমি দেখাইছি এটা নাকি অটো ফোকাস ঠিক আছে অটো ফোকাস নাকি অন ফোকাস তো অফ করা যায় না তোমাদের যে অনেকের থাকতে পারে স্যামসাং J7 প্রাইম দেখো তো অনেকের আছে তোমরা একটু খেয়াল করো যাদের আছে স্যামসাং J7 প্রাইম এটা কিন্তু এটার অটো ফোকাস এটা বন্ধ হয় না আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে একটু বন্ধ হয় আর কি আচ্ছা বিশেষ নির্বাচনটা লিখি এরপরে একটু অঙ্কন আছে এটা পরে লিখব বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর পি যে কোনো বিন্দু ঠিক আছে পি যে কোনো বিন্দু এপি যোগ করি প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে দেখো প্রমাণ করতে হবে যে ab স্কয়ার মাইনাস ap স্কয়ার সমান bp ইনটু pc তোমাদের বইয়ে কিন্তু একটু সংকেত লেখা আছে এটা কিন্তু আর এই সংকেতগুলো কিন্তু আমার পরীক্ষা থাকবে না বুঝতে পারছো সংকেতগুলো কিন্তু পরীক্ষা থাকবে না এটা দিছে হিন্ট দিছে আর এইভাবে তোমরা প্রমাণটা করো অঙ্কন বলছে 20 এর উপর একটা এডি লম্ব আঁকো এই যে দেখো 20 এর উপর এডি লম্ব আঁকি তাহলে দেখো এই বৃত্ত এ থেকে 20 এর উপর একটা লম্ব আঁকবো এই তো নাম দিলাম ডি ঠিক আছে অঙ্কন কি এডি লম্ব BC আঁকি ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব বাহুটিকে সমদ্বিখণ্ডিত করে ভূমিকে সমদ্বিখণ্ডিত করে এটা হলো এরকম এই যে সমদ্বিবাহু ত্রিভুজ তো মানে AB সমান AC ত্রিভুজ ABC এর BC এর এখানে একটু ভুল হয়েছে আমাদের প্রশ্নটা দেখে লিখবা দেখো প্রশ্নে কি লেখা ত্রিভুজ ABC এর AB সমান AC এই কথাটা লিখতে ভুলে গেছি একটু দেখো ত্রিভুজ ABC এর AB সমান AC কোশ্চেনটা দেখো তোমরা একটু এবং প্রশ্নটা দেখলে বুঝতে পারবা ভূমি BC এর উপর এরপর লেখো AC ভূমি BC এর উপর P যে কোনো বিন্দু এতটুকু আর কি AB সমান AC কথাটা লিখি না আর কি কোশ্চেনটা দেখো কোশ্চেনটা দেখে লেখো ত্রিভুজ ABC এর AB সমান AC এরপর লেখো ভূমি BC এর উপর P যে কোনো বিন্দু ঠিক আছে
আচ্ছা আমি একটু থামলে এটা থামে আর কি, বুঝছো? তখন তোমরা একটু দেখে নিও ভালো করে। আমি একটু সাইডে সামনে এলে এটা লাফালাফি করে। আচ্ছা এবার তোমরা একটু দেখো কি লিখছি, মনে করি ত্রিভুজ। এটা বিশেষ নির্বাচন কিন্তু কোশ্চেনে যা আছে প্রশ্নটা দেখে দেখে লিখবা তোমরা। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি। এই যে এবি সমান এসি, ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু, আমরা শুধু এপি যোগ করি, এই কথাটা শুধু লিখছি আর কি। আর বাকিটা কিন্তু প্রশ্নে যা আছে তাই। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার সমান বিপি ইনটু পিসি। অঙ্কন এডি লম্ব বিসি আঁকি, অর্থাৎ বিসি এর উপর এডি লম্ব আঁকি, বিসি এর উপর এডি লম্ব আঁকি। এবার দেখো প্রমাণ, এটা কিন্তু খুব সহজ। দেখো প্রমাণ। আচ্ছা এডি লম্ব বিসি, তোমরা একটা জিনিস মনে রাখবা, সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের কি লিখছো স্যার আপনি বোর্ডে ফোকাস দেন? বোর্ডে তো ফোকাস দেওয়াই, বোর্ডে ফোকাস তাহলে কি? বোর্ডে ফোকাস দেন, বোর্ডের মধ্যে তো ফোকাস আছে এটা। ঠিক আছে, আমি যদি সামনে যাই না তখন এটা নড়াচড়া করে আর কি লেখার সময়, বুঝছো? তখন ফোকাস চেঞ্জ হয়ে যায়। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবা, দুই বাহু যদি সমান হয় তখন শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর ভূমির উপর যদি লম্ব আঁকা হয় তখন ভূমিটা সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ বিডি সমান সিডি। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এবার দেখো, যেহেতু এডি লম্ব বিসি, তাহলে আমরা বলতে পারি সুতরাং বিডি সমান সিডি। এটা পাশে লিখে দিবেন। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজের শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা মনে রাখো, সমদ্বিবাহু ত্রিভুজ হওয়া লাগবে, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। এই কারণে কিন্তু এটা লম্ব হওয়ার কারণে আমি বলতে পারি বিডি সমান সিডি। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা খেয়াল করো এ বিডি। এবার দেখো ত্রিভুজ এ বিডি এ এডিবি কোণ সমান এক সমকোণ বলতে পারি। ত্রিভুজ এ বিডি এ এই যে এডিবি কোণ, এই কোণটা হলো এক সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি, যদি এডিবি কোণ, এই কোণটা যদি এক সমকোণ হয়, দেখো এডিবি কোণ যদি এক সমকোণ হয় তাহলে অতিভুজ কিন্তু এবি, কারণ আমি এ বি ডি ত্রিভুজটা বলতেছি, এ বি ডি, তাহলে অতিভুজ হলো এবি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু হলো এডি আর বিডি, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। দেখা যায় অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহু হলো এডি এবং বিডি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টি সমান। এটা আমরা সবাই জানি পিথাগোরাসের উপপাদ্যটা। ঠিক আছে, এবার দেখো আবার ত্রিভুজ, এই যে এটা, এই ছোট্ট ত্রিভুজটা এপিডি, আবার ত্রিভুজ এপিডি এ, এটার মধ্যে এডিপি কোণ সমান এক সমকোণ বা 90 ডিগ্রি লিখতে পারো। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা পাই, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কথাটা না লিখলেও চলে, ইচ্ছা করে লিখতে পারো। অতএব এপি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার লিখতে পারি না? দেখছো এপিডি ত্রিভুজ, এপিডি ত্রিভুজের মধ্যে এই ডিপি এডিপি কোণটা হলো এক সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ, তাহলে এপি হলো এখানে অতিভুজ, তাহলে এপি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমাদের প্রমাণটা কি, এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার।
এই যে ab স্কয়ার আর ab স্কয়ার বিয়োগ করে দেব আমি, দেখছো? খেয়াল করো, ab স্কয়ার মাইনাস ab স্কয়ার বিয়োগ করলে তো তুমি এটা পাবা। তাহলে 1 থেকে 2 বিয়োগ করো। 1 রাকিব, এত বড় সিডি কতক্ষণ লাগছো তুমি? হ্যাঁ, তাহলে ab স্কয়ার মাইনাস ab স্কয়ার পাইতে গেলে দুটো বিয়োগ করা লাগবে। তাহলে 1 বিয়োগ 2, 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। বিয়োগ করলে কি হয় দেখো, ab স্কয়ার মাইনাস ab স্কয়ার বাম পাশ, ab স্কয়ার মাইনাস ab স্কয়ার ইকুয়াল টু, এবার এটা থেকে ডান পাশ থেকে ডান পাশ বিয়োগ করবা, ad স্কয়ার প্লাস bd স্কয়ার, ad স্কয়ার প্লাস bd স্কয়ার মাইনাস, মাইনাস দিয়ে যখন এটা লিখবো, মাইনাস দিয়ে যখন এটা লিখবো তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস ad স্কয়ার মাইনাস bd স্কয়ার। কি ঠিক আছে? আচ্ছা, তাহলে বাম পাশটা হয়ে গেছে, আসলে ডান পাশটা হইলে আমাদের হইতো, তাই না? বাম পাশ কিন্তু এটাই থাকবে, বারবার ইচ্ছা করে লিখতে পারো, না লিখলে হইলো। এখানে ad স্কয়ার কাটা যাবে, প্লাস মাইনাস, দেখছো? এটা প্লাসের এটা মাইনাসের, থাকবে কি bd স্কয়ার মাইনাস bd স্কয়ার। ঠিক আছে, এটা থাকলো। তাহলে আমাদের দেখাতে হবে কিন্তু বাম পাশ কিন্তু হয়ে গেছে যে ab স্কয়ার মাইনাস ab স্কয়ার, ডান পাশ আমাদের আসতে হবে, দেখো কোশ্চেনটা bp ইনটু pc, bp ইনটু pc এই পাশটা আসলে আমাদের হয়ে যেত। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটু লিখে রাখছিলাম, দেখো bd সমান cd, অঙ্কনের শুরুতে প্রমাণের শুরুতে bd সমান cd লেখা আছে আমাদের এখানে। আচ্ছা, তাহলে দেখো সব, এটাকে আমরা একটা সূত্র লিখতে পারি, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখছো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লেখা যায় না? এই যে bd স্কয়ার মাইনাস pd স্কয়ার, bd হলো এখানে a আর pd হলো এখানে b, তাহলে দেখো bd প্লাস pd, bd মাইনাস pd, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো bd প্লাস pd, bd এর সাথে এই যে হলো bd, bd এর ভিতরে তো pd, bd প্লাস pd এটা যোগ করলে কিন্তু কিছুই লেখা যায় না, চিত্র থেকে আমরা এটা কিছু লিখতে পারি না, এইজন্য bd রেখে দিলাম, bd প্লাস pd যা আছে তাই হলো। এবার তোমরা দেখো bd মাইনাস pd কি হয় চিত্র থেকে, এবার বলো। এই যে bd হলো পুরাটা, bd থেকে pd বাদ, এই যে bd তো এই পর্যন্ত, এর থেকে pd বাদ দিলে থাকবে bp। তোমরা চিত্রটা খেয়াল করো, bd মাইনাস pd, এই যে bd হলো এই পর্যন্ত, bd থেকে pd বাদ, এই pd বাদ দিলে এই অংশটুকু থাকে, এটা থাকে, bd মাইনাস pd থাকে হলো bp। কি ঠিক আছে? আচ্ছা, এবার দেখো bd জায়গায় আমরা cd লিখতে পারি, cd প্লাস pd ইনটু bp, যেহেতু bd সমান cd, এটা কিন্তু আমরা প্রমাণের শুরুতেই লিখছিলাম, bd আর cd সমান, প্রমাণের শুরুতেই কিন্তু আমরা লিখছিলাম bd আর cd সমান, এইজন্য bd জায়গায় cd লিখলাম। দেখো এবার দেখো cd আর pd যোগ করলে কি হবে, cd হলো এখান থেকে এই পর্যন্ত, এটার সাথে যোগ করলাম pd, যে pd প্লাস cd, তাহলে কি হয়ে গেল পুরোটা pc, pc ইনটু bp। তো হয়ে গেছে না? তোমাদের এখানে লেখা আছে কি bp ইনটু pc, তো গুণ, তো গুণের সময় আগে পরে নিতে পারো, bp ইনটু pc প্রমাণিত। এখানে आंसर দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কারণ গুণ তো গুণের সময়, হ্যাঁ গুড ইমন, বিপি লেখছো, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তো প্রমাণিত হয়ে গেল, কত সহজ না? দেখছো, এগুলো কিন্তু অঙ্কের মতো, একটু মনোযোগ দিয়ে শুনলেই তোমরা পারতা। আচ্ছা, তাহলে এবার 7 নাম্বার করবো আমরা। 7 নাম্বারটা হলো এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 7 নাম্বার। 7 নাম্বার হলো ভেরি 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 ইম্পর্টেন্ট।
যারা একটু মনোযোগ দিয়ে শুনবা তাহলে দেখবা যে খুব সহজ, এগুলা মুখস্থ করা লাগবে না, নিজে নিজে পারবা। ঠিক আছে, এখন তো লেখা বোঝা যাইতেছে। এই যে নূপুর ইসলাম, আমার নেট প্রবলেম না রে বাবা, আমার নেট অনেক হাই স্পিডি, বুঝছো? এই যে দেখো আমি আবার ইয়াতে দেখতেছি, ল্যাপটপে দেখতেছি, ক্যামেরা ওই জায়গায় দিয়া। ঠিক আছে, তো ল্যাপটপে দেখো, ক্যামেরা মোবাইল থেকে ল্যাপটপে আসতেছে, কত ক্লিয়ার লেখা। হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে। আর যে তাহমিদ কি তাজবিদ, হ্যাঁ ক্লিয়ার, ওকে। তাহলে এবার আমরা যাব 7 নাম্বার। 7 নাম্বার কিন্তু কি বলছি, ভেরি 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 ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি। আচ্ছা 7 নাম্বার দেখো, বলছে এবিসি ত্রিভুজের মধ্যমাত্র জি বিন্দুতে ছেদ করে। একটা ত্রিভুজের মধ্যমা হয় কয়টা? একটা ত্রিভুজের মধ্যমা হয় 3টা। ঠিক আছে, 3টা মানে কি, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সাথে যোগ করে দিলি মধ্যমা। ঠিক আছে, পেজ নাম্বার আমার কে বললো এটা, কোভিড আহমেদ, আবার নাম কি রে? সে বললে স্যার কত পেজ, কত নাম্বার পেজ, এতক্ষণে জিজ্ঞেস করো, আমরা 2টা করে ফেলছি, তুমি কি করতেছো এতক্ষণ যাবত? আচ্ছা তাহলে ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্র জি বিন্দুতে ছেদ করে, তাহলে একটা প্রমাণ করতে বলছে। দেখো 7 নাম্বার, যে কোনো একটা ত্রিভুজ আঁকবা, যে কোনো ত্রিভুজ। ঠিক আছে, মধ্যমা কি, এটা ধরো মধ্যবিন্দু, আমি মেপে নিবা তোমরা মধ্যবিন্দুটা, ধরো এখানে মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু। আমি যদি ত্রিভুজটার নাম দিই এবিসি, এবিসি, ধরো এখানে নাম দিলাম ডি, আর এসি এর মধ্যবিন্দু বের করো। ধরো এখানে এসি এর মধ্যবিন্দু দিলাম ই। ঠিক আছে, আরেকটা মধ্যবিন্দু বের করা লাগে না। দেখো এডি একটা মধ্যমা, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকে মধ্যমা বলে, এই যে একটা মধ্যমা। আবার বি থেকে ওই মধ্যমাটা যোগ করো। ঠিক আছে, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা হলো মধ্যমা। আরেকটা মধ্যমা অবশ্যই এই বিন্দু দিয়ে যাবে, মানে মধ্যমা 3টা অবশ্যই এক বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, এটা দিলাম এফ, এটা দিলাম জি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর এডি, বিই এবং সিএফ মধ্যমা 3টি পরস্পর জি বিন্দুতে ছেদ করে। 3টা মধ্যমা অবশ্যই ছেদ করতে হবে, ছেদ করবেই। তুমি যদি মধ্যবিন্দু ঠিকভাবে নেও তাহলে অবশ্যই মধ্যমাগুলো এক বিন্দুতে ছেদ করবে। তাহলে ত্রিভুজ এবিসি এর এডি, বিই এবং সিএফ 3টি মধ্যমা পরস্পর জি বিন্দুতে ছেদ করে। আমাদের প্রমাণ করতে হবে, এটি লিখে দাও। মনে করি ত্রিভুজ এবিসি এর বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রা বলছে, তো বিশেষ নির্বাচন নামগুলো বলে দিবা, কি কি মধ্যমা, এডি, বিই ও সিএফ মধ্যমাত্রয়। ত্রয় মানে কি, ত্রয় মানে 3টা, বুঝছো? দয় মানে 2, আমরা বলি না সমদ্বিখণ্ডক দয়, দয় মানে হলো 2, ত্রয় মানে হলো 3। মধ্যমাত্রয় জি বিন্দুতে মিলিত হয় বা জি বিন্দুতে পরস্পর ছেদ করে, যেটা লেখা মধ্যমাত্রা জি বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে। প্রমাণ করতে হবে যে কি, দেখো ওই লেখা আছে, প্রমাণ করতে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, 3 ইনটু 3 কি আছে, 3 ইনটু জিএ জিবি জিসি, 3 ইনটু জিএ স্কয়ার
প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। ঠিক আছে, এটা হলো বিশেষ নির্বাচন কেন 3 ইনটু জি স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার। এইগুলো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আমরা বই থেকে দেখে দেখে লিখতে পারবা, প্রশ্নটা থেকে আর কি, প্রশ্ন যেটা থাকবে ওইটাই দেখে বিশেষ নির্বাচন লিখবা। ঠিক আছে, এবার হলো প্রমাণ। প্রমাণ এবার এখানে অ্যাপোলিনিয়াসের উপাদ্যটা এবার কাজে লাগবে, বুঝছো? অ্যাপোলিনিয়াসের উপাদ্যটা আবার কাজে লাগবে। এবার আবার বলতেছি আমি, দেখো অ্যাপোলিনিয়াসের উপাদ্যটা ত্রিভুজ এবিসি এর অ্যাপোলিনিয়াসের উপাদ্যের আলোকে তোমাদের এখানে একটা সংকেত দেওয়া আছে, সংকেত তার কোশ্চেনে দেওয়া থাকবে না। ঠিক আছে, দেখো ত্রিভুজ এবিসি এর এডি বিই ও সিএফ তিনটি মধ্যমা, ঠিক আছে। সুতরাং অ্যাপোলিনিয়াসের উপাদ্য অনুসারে পাই অ্যাপোলিনিয়াসের উপপাদ্য অনুসারে পাই কি পাই, দেখো অ্যাপোলিনিয়াস, একটু আবার বলি, দেখো ধরো এবিসি ত্রিভুজ, এডি যদি মধ্যমা হয়, এই যে মধ্যমা এডি, তাহলে মধ্যমা অ্যাপোলিনিয়াসের উপাদ্যটা কি দেখো আবার, দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। দুই বাহু হলো এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। তৃতীয় বাহু মানে কোনটা, এবি আর এসি যদি নেই, তৃতীয় বাহু হলো বিসি। তৃতীয় বাহুর অর্ধেক, বিডি নিলে হয়, সিডি নিলে হয়। তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং তৃতীয় বাহুর উপর যে মধ্যমা, তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। তোমরা এই আমি যে কথাটা বলি, কথাটা কিন্তু উপপাদ্য 3.5, তুমি তো এটার মধ্যে বইটার মধ্যে দেখবা তোমরা। ঠিক আছে, 3.5 ওইটাতে তোমরা দেখবা যে অ্যাপোলিনিয়াসের উপপাদ্য এই কথাগুলো ওই জায়গায় লেখা আছে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। তৃতীয় বাহু মানে যে দুইটা বাহু নিবা এটা সারা, বাকিটা হলো তৃতীয় বাহু। যে দুইটা নিলাম ওটা সারা হলো, বাকিটা তৃতীয় বাহু। তৃতীয় বাহুর অর্ধেকের উপর বর্গক্ষেত্র এবং তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা। তৃতীয় বাহুর অর্ধেক আর মধ্যমা এই দুইটা জিনিস নিবা, তৃতীয় বাহুর অর্ধেক এবং মধ্যমা। ঠিক আছে, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। এত। এবার এডি মধ্যমা, এবার বি যদি মধ্যমা হয়, এটা নাই মনে করো মধ্যমা, এবার এটা বি, যখন এটা মধ্যমা হবে তখন এই দুই পাশের বাহু দুইটা নিবা, মধ্যমার দুই পাশে দুইটা বাহু। এবার দেখো এবি স্কয়ার প্লাস এটা হলো বিসি স্কয়ার সমান 2 ইনটু কি, তৃতীয় বার অর্ধেক, অর্ধেক সি নেই, সি স্কয়ার প্লাস মধ্যমা হলো বি। দেখছো, দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। ঠিক আছে, তৃতীয় বাহুর অর্ধেক, যে দুইটা বাহু নিলাম এটা ছাড়া বাকিটা তৃতীয় বাহু। তৃতীয় বাহুর অর্ধেক তো তুমি সি ই নিতে পারো, ইচ্ছা করলে এই ও নিতে পারো, তোমার ইচ্ছা, এই নিলেও হবে, সি নিলেও হবে। তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং তৃতীয় বাহুর উপর অঙ্কিত মধ্যমা, এই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। মনে রাখবে এক পাশে থাকবে দুইটা বাহু আর অন্যদিকে ওই বাহুর অর্ধেক আর মধ্যমা। ঠিক আছে, এবার যদি আমি এটা নিই, এই যে দেখো এখানে তিনটা মধ্যমা আছে, তো এবার সিএফটা নাও। সিএফ যদি মধ্যমা হয় তখন বাহু দুটো আসবে কি, মধ্যমার দুই পাশে দুই বাহু, এই যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এত, এবং এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বা বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার লেখো, কোনো সমস্যা নেই, সমান 2 ইনটু কি হবে এবার বলো, এই দুই বাহু নিলাম তো, তাহলে তৃতীয় বার অর্ধেক হলো যে এফ, এফ স্কয়ার প্লাস এবার মধ্যমা হলো সিএফ। ঠিক আছে, আশা করি এটা সবাই বুঝতে পারছো। পিথাগোরাস আর অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা, অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা আমরা তিনবার ব্যবহার করছি এখানে, একবার এডি মধ্যমা দিয়ে, আরেকবার বি মধ্যমা দিয়ে, আরেকবার সিএফ মধ্যমা দিয়ে।
তিনবার আমরা ব্যবহার করছি, এই তিনবার আমি এখানে একে একে দেখাইলাম। ঠিক আছে, লাস্ট লাইনটা তো একই, এখানে যেটা বুঝবা যে সেই লাইনটা বুঝবা। লাস্ট লাইন তো এই যে সিএফ মধ্যমা যদি হয়, মধ্যমার দুই পাশে দুইটা বাহু নেবা, দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। দুই বাহু মানে কি এসি আর বিসি, দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি। যে দুইটা বাহু নিবে এটা বাকিটা হলো তৃতীয় বাহু, তৃতীয় বাহুর অর্ধেক, অর্ধেক এফ নিলাম, কেউ যদি বিএফ নেয় তাও হবে। তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং তৃতীয় বাহুর যে মধ্যমা, মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। ঠিক আছে, আচ্ছা এবার তিনটা সমীকরণ আমি পাইলাম, এখানে তিনটা যোগ করে দেবো আমি। দেখো আমাদের প্রমাণ লাগবে কি ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার। এই যে ab স্কয়ার bc স্কয়ার ac স্কয়ার কিন্তু সবগুলো এখানে আছে। ঠিক আছে, তাহলে এখানে তিনটা নাম্বার দিয়ে দাও, 1 2 আর 3। 1 2 3 যোগ করে পাই 1 2 ও 3। দেখো এটা কিন্তু অঙ্কের মতো যোগ করে পাই, অথবা যোগ করি যেটা লেখা। যোগ করলে বাম পাশ যোগ করবা, ডান পাশগুলো ডান পাশে যোগ করবা। ইচ্ছা করলে একবারে তোমরা গুণ করে দিতে পারো 2 দ্বারা। ঠিক আছে, আমরা 2 দ্বারা ইচ্ছা করলে গুণ করে দিতে পারি। আচ্ছা এখানে দেখো তাহলে যোগ করি ab স্কয়ার প্লাস ac স্কয়ার প্লাস আবার ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার প্লাস bc স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল টু, আচ্ছা এখানে এগুলা গুণ করে দিই একবার, 2bd স্কয়ার প্লাস 2ad স্কয়ার। ঠিক আছে, প্লাস 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2af স্কয়ার প্লাস 2cf স্কয়ার। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, আচ্ছা তাহলে এবার দেখো এখানে এই যে দেখো ab স্কয়ার দুইটা আছে, bc স্কয়ার দুইটা, ac স্কয়ার দুইটা, সবগুলাই দুইটা করে আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি এটাকে, বা 2 ইনটু ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার। তাহলে এই যে 2 ইনটু লিখতে পারি না আমরা, সবগুলা যেহেতু দুইটা করে আছে তাহলে আমরা 2 ইনটু একবার লিখতে পারি। এবার দেখো ডান পাশে কি আছে, ডান পাশে কিন্তু এখানে দুইটা জিনিস আছে। এখানে ডান পাশে এই যে বিডি জিনিসটা কি? বিডি হলো বাহুর অর্ধেক। এডি জিনিসটা কি? এডি হলো মধ্যমা। তাহলে কোনটা বাহুর অর্ধেক আর কোনটা হলো মধ্যমা। ঠিক আছে, কোনটা যেমন ধরো এই যে এডি বিই আর সিএফ এইগুলো হলো মধ্যমা। এডি বিই আর সিএফ এই তিনটা কি মধ্যমা, আর বাকিগুলা কিন্তু বাহুর অর্ধেক। এই যে বিডি, তারপরে সিই, আর একটা হলো এফ। দেখছো, এফ এগুলো হলো বাহুর অর্ধেক। তাহলে মধ্যমাগুলো আমি একসাথে লিখি, বাহুর অর্ধেকগুলো আবার একসাথে লিখি আমি। ঠিক আছে, তাহলে 2bd স্কয়ার প্লাস 2bd নাও 2ad স্কয়ার, যে কোনো একটা লিখলে হয় আগে, ad 2b স্কয়ার প্লাস cf স্কয়ার। ঠিক আছে, 2টা বাদ করে গেল, আর বাকিগুলো একসাথে লিখলাম আর কি। দেখো 2bd স্কয়ার প্লাস bd ce প্লাস 2c স্কয়ার প্লাস 2f স্কয়ার। এখানে কিন্তু আসলে কিছুই করি না, ডান পাশে যা আছে তাই রাখছি। ঠিক আছে, শুধুমাত্র এই প্রথম তিনটে হলো মধ্যমা ad be আর cf, আর পরের তিনটে হলো বাহুর অর্ধেক। বাহুর অর্ধেকগুলা একসাথে আর মধ্যমাগুলো একসাথে আলাদা করে রাখলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো উপরের দিকটা একটু মুছে দিতে হবে। আচ্ছা দেখো বা 2 ইনটু ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার। ও এখানে 4 লেখো, 4। এটা 4 কেন পেলাম? 2 দ্বারা গুণ করছি। ঠিক আছে, 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এই পাশেও 2 দ্বারা গুণ করে দাও, তাহলে সবগুলোই হবে 4ad স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস 4cf স্কয়ার প্লাস 4bd স্কয়ার
প্লাস 4c স্কয়ার প্লাস 4af স্কয়ার। লেখো উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে। কেন 2 দ্বারা গুণ করব একটু পরে বুঝতে পারবো। আমরা 2 দ্বারা গুণ করলাম উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলে এদিকে 4, এই যে 2 ছিল 4 হয়ে গেছে আর বাকি সবগুলা 2 হয়ে গেছে, মানে 2 ছিল 4 হয়ে গেছে। উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, কেন গুণ করলাম একটু দেখো, এইদিকে এই লাইনটা বুঝতে পারবা। বা 4 into ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 4ad স্কয়ার প্লাস 4b স্কয়ার। দেখো অঙ্কের মতো খালি লিখতে থাকো 4cf স্কয়ার। এবার দেখো 4ad স্কয়ার bd বাহুর অর্ধেকগুলো দেখো, bd এর কি ছিল, bd ছিল বাহুর অর্ধেক, এটা 4bd স্কয়ার লিখলো। এখানে কি ছিল 2bd স্কয়ার, এখানে ছিল 2bd স্কয়ার। আমরা 2 দ্বারা গুণ করে 4bd স্কয়ার বানাইছি। 4bd স্কয়ার বানাইছি এই কারণে, এই দেখো 2bd আমি হোল স্কয়ার এইভাবে লেখার জন্য, কারণ এখানে কিন্তু 2 এর উপর স্কয়ার নাই। যখন আমি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম 4bd স্কয়ারকে আমি 2bd হোল স্কয়ার দিছি, আর 2bd হলে আমি এটাকে bc লিখতে পারি। দেখছো, যখন 2bd লিখতে পারবো, bd তো অর্ধেক, আর 2bd হলে পুরো বাহু bc। বুঝতে পারছো, 2bd এর জায়গায় আমি একটা বাহুর দৈর্ঘ্য bc স্কয়ার লিখতে পারবো। এই কারণে এই 2bd স্কয়ার দিয়ে আমি কিছু করতে পারি না। তাহলে 4 বানাইছি 2 দ্বারা গুণ করে, 4 বানানোর পরে 2bd হোল স্কয়ার লিখলাম। ঠিক আছে, 2bd হলে দুইটা bd সমান হবে কি bc, পুরো বাহু হবে, কারণ bd তো হলো bc এর অর্ধেক। এবার বুঝতে পারছো? আচ্ছা, প্লাস এই যে 4c স্কয়ার, এই যে 4c স্কয়ার কে আমি 2c হোল স্কয়ার, 4f কে 2f হোল স্কয়ার। ঠিক আছে, এই যে 2c, দুইটা c তো হলো ac এর অর্ধেক, c 2c হলে এটাকে ac লিখতে পারি, আর f তো হলো ab এর অর্ধেক, তাই 2af হলে আমি ab লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, বা এটা সব বারবার না লিখলেও চলে, ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 4bd স্কয়ার 4ad স্কয়ার 4ad স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস 4cf স্কয়ার প্লাস এই দেখো 2bd কে আমি লিখতে পারি bc, 2bd জায়গায় যদি bc লিখি তাহলে এটা হবে bc স্কয়ার প্লাস 2c এর জায়গায় আমি ac লিখতে পারি, এটা হবে ac স্কয়ার প্লাস af এর জায়গায় হবে ab স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে বা 3 into ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 4ad স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস 4cf স্কয়ার। এটা কি দিলাম 4 নাম্বার। এবার বলো এটা বাকি গেল কই? এই যে আমি 4 বলে রাখলাম, bc স্কয়ার ac স্কয়ার ab স্কয়ার এগুলো নাই, এগুলো কোথায় গেল? দেখো এখানে কি ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার, এটা কিন্তু 4 ইনটু আছে, মানে 4টা করে আছে, 4ab স্কয়ার 4bc স্কয়ার 4ac স্কয়ার। এই দেখো bc স্কয়ার ac স্কয়ার ab স্কয়ার এগুলো যদি আমি বাম পাশে আনি তাহলে মাইনাস হয়ে যাবে না? মাইনাস হলে এই পাশে 4টা করে আছে, একটা করে মাইনাস হলে কমে গেল, একটা করে কমে গেলে 3টা করে থাকলো। বুঝতে পারছো? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা। এই যে দেখো, এই যে bc স্কয়ার ac স্কয়ার ab স্কয়ার এই তিনটাকে আমি বাম পাশে আনলাম, বাম পাশে আনলে মাইনাস হয়ে যাবে। বাম পাশে যদি মাইনাস হয়ে যায় তাহলে এখানে 4টা করে আছে, একটা করে কমে গিয়ে 3টা করে থাকলো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে মধ্যমা দেখছো এডি, মধ্যমাটা হলো এডি, মধ্যমাগুলোর ছেদ বিন্দু কোথায়? মধ্যমাগুলোর ছেদ বিন্দুগুলো বিসি, সরি জি, মধ্যমাগুলোর ছেদ বিন্দু কোথায়? জি বিন্দুতে। আমরা জানি মধ্যমাগুলোর ছেদ বিন্দুতে পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা হলো ত্রিভুজের মধ্যমা নিয়ম। ঠিক আছে, ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পরকে বা সম্পাদ বিন্দু বলা হয়, এটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এইদিকে খেয়াল করো মধ্যমাগুলোর ছেদ বিন্দু কোথায়, ভালো করে খেয়াল করো সবাই। মধ্যমাগুলোর ছেদ বিন্দু হলো জি বিন্দুতে মধ্যমাগুলোর 2:1, এদিকে 2 ভাগ এদিকে 1 ভাগ, দেখছো?
তদ্রুপ বিটাও এটা 2 ভাগ, এই পাশে 1 ভাগ, আর এই সিএফটাও এদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগ। ঠিক আছে, মধ্যমাগুলো আমরা জানি মধ্যমাত্রয়, আমরা জানি ত্রিভুজের মধ্যমাত্রয় সম্পাদ বিন্দুতে, সম্পাদ বিন্দু কোনটাকে বলা হয় জানো? সম্পাদ বিন্দু মানে যেখানে সেট করে, যেখানে সেট করে মানে জি বিন্দুটা, সবগুলা মধ্যমা জি বিন্দুতে সেট করছে, এই জি বিন্দুটা হলো সম্পাদ বিন্দু। সম্পাদ বিন্দু বলা হয় যে বিন্দুতে সবগুলা সেট করে, ওইটাকে বলা হয় সম্পাদ বিন্দু। ঠিক আছে, মধ্যমাগুলো সম্পাদ বিন্দুতে 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে বিভক্ত হয়, বিভক্ত হয়, এটা মনে রাখবা। তাহলে আমি একটা দিয়ে দেখাই, বাকিগুলো মুছে দেই। এই যে এজি আর জিডি, এই যে এজি আর জিডি, এদিকে 2 ভাগ, এদিকে হলো 1 ভাগ, 2:1। মধ্যমাগুলো সেট বিন্দুতে, সেট বিন্দুটা কি বলা হয়? সম্পাদ বিন্দু। কেউ সেট বিন্দু লিখতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মধ্যমাগুলো সেট বিন্দুতে পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এই জন্য আমি বলতে পারি, এদিকে খেয়াল করো সবাই, তাহলে এই দিকটা হলো, এই দিকে হলো 2 ভাগ, এদিকে 1 ভাগ, তাহলে আমরা বলতে পারি সুতরাং এজি, উপরটা হলো এজি আর নিচেরটা হলো জিডি, জিডি, তাহলে এই দিকে হলো 2 ভাগ, এদিকে 1 ভাগ, এটা 2, এটাকে 1, এভাবে লিখতে পারি আমরা। দেখছো, এজি বাই জিডি সমান 2/1, মানে 2 ভাগ আর 1 ভাগ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু উল্টাই দিই, আমাদের ব্যস্তকরণ বলা হয় এটাকে, জিডি বাই এজি সমান 1/2। এটা উল্টাই দিলাম, তাহলে এটা উল্টে গেল। আমরা এখান থেকে বের করবো আসলে ওই যে এগুলো, দেখছো এডি, এডি মান বের করবো, এডি তো এখানে নাই। আচ্ছা, এবার দেখো, বা যোজন বুঝো, যোজন জিডি প্লাস এজি ডিভাইড বাই এজি সমান 1 + 2/2। এটাকে বলে যোজন করে। যোজন মানে কি? যোজন তোমরা পাইছো কিনা জানি না। যোজন হলো লব প্লাস হর। এই যে লব উপরেরটা প্লাস নিচেরটা, এই দেখো উপরেরটা প্লাস নিচেরটা, আবার এই পাশেও দেখো উপরেরটা প্লাস নিচেরটা, নিচে যা আছে তাই থাকবে, এটাকে বলে যোজন। ঠিক আছে, এটাকে বলে যোজন করে। যোজন মানে যোগ, উপরে হবে, নিচে কখনোই যোগ হবে না। ঠিক আছে, যোজন হবে সবসময় উপরে। তাহলে লব প্লাস হর, নিচে হর যা আছে তাই থাকলো, এই পাশে লব প্লাস হর, নিচে যা আছে তাই থাকলো। অর্থাৎ যোজন করো আর বিয়োজন হয় মাঝে মধ্যে, আবার যোজন বিয়োজন একসাথেও হয়। এটা সবসময় যোজন হয়, একটা হলে সবসময় উপরে হয়, আর যোজন বিয়োজন যখন হয় তখন যোজন হয় উপরে, বিয়োজন হয় নিচে। আচ্ছা, এবার দেখো চিত্র থেকে বলো জিডি প্লাস এজি, এই দেখো জিডি প্লাস এজি দুইটা মিলে কি হয়? দেখো উপরে জিডি, জিডি হলে দেখছো চিত্রটা খেয়াল করো, জিডি প্লাস এজি দুইটা মিলে হলো এডি, উপরে হলো এডি আর নিচে এজি যা আছে তাই থাকলো, সমান 3/2। দেখছো? আচ্ছা, এবার আর গুণ করব, উপরের দিকে মুছে দিতে হবে একটু। আচ্ছা, এই 3 4 নাম্বারটা থাকতে হবে। আচ্ছা, এবার আর গুণ করো দাও, এই যে 2AD বা আর গুণ করলে 2AD সমান এই যে 3AG, 3AG। এবার বর্গ করে দাও, বর্গ করলে কত হবে? 4AD স্কয়ার ইকুয়াল টু 9AG স্কয়ার। AG লেখো আর GA লেখো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখো 4AD স্কয়ারের মান আমরা পেয়ে গেছি, এটার মানই লাগবে 4AD স্কয়ারের মান 9AG স্কয়ার। না আর বেশি বড় না, আর দুই কয়েকটা লাইন আছে মাত্র, দেখো। ঠিক আছে, এবার 4AD স্কয়ার পেলাম, তো এই 4B স্কয়ার লাগবে। এই দেখো 4AD স্কয়ার কি হইছে খেয়াল করো, 4AD স্কয়ার, AD হলো পুরাটা, 4AD স্কয়ার হলো 9GA স্কয়ার। ঠিক আছে, আচ্ছা GA লিখে দিই আমরা, এটা বুঝছো তো? এটা বর্গ করে, বর্গ করে স্কয়ার করে দিছি আর কি। স্কয়ার করলে এটা পুরাটা, এই যে 2AD হলো স্কয়ার সমান 4AD স্কয়ার, এটাকেও স্কয়ার করলে 9AG স্কয়ার। তো তোমাদের বইয়ে যেহেতু GA আছে, আমরা 9GA স্কয়ারে দিলাম। তবে কেউ যদি AG স্কয়ার লেখো তাতে কিন্তু ভুল হবে না। ঠিক আছে, AG স্কয়ার লিখলে হবে, GA স্কয়ার লিখলে হবে।
কারণ তোমাদের প্রমাণে জি স্কয়ার আছে, এই জন্য আমি জি স্কয়ার লিখলাম। ঠিক আছে? আচ্ছা এবার দেখো শেষ পর্যায়ে আছে, দেখো অনুরূপভাবে বাকিটা আমরা লিখবো না, লেখো অনুরূপভাবে, তোমরা নিচে নিচে লেখো অনুরূপভাবে। অনুরূপভাবে এই যে দেখো 4 এড স্কয়ার হলো 9g স্কয়ার, 4 এড স্কয়ার হলো 9g স্কয়ার এটা, তাহলে অনুরূপভাবে 4b স্কয়ার, 4b স্কয়ার এটা আর বের করব না, 4b বি কোনটা দেখো এই যে এটা 4b স্কয়ার হলো এড স্কয়ার যদি 9g স্কয়ার হয় তো 4b স্কয়ার হবে 9gb স্কয়ার, 9gb স্কয়ার, এবং এই যে 4cf স্কয়ার, 4cf স্কয়ার হবে, cf হলো কোনটা এই যে এটা, cf স্কয়ার হবে 9gc স্কয়ার, 9gc স্কয়ার। ঠিক আছে? এটা হলো অনুরূপভাবে বের করলাম। এবার আমরা 4 নং এই মানগুলো বসাই দেব। এবার 4 নং থেকে পাই লেখো। এখন প্রায় শেষ পর্যায়ে কিন্তু 4 নং হতে পাই। 4 নং থেকে কি পাই যে এটা দেখো তোমাদের বই খাতায় উপরে আছে 4 নং 3 into ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার সমান সমান 4ad স্কয়ার, 4ad স্কয়ারের মান দেখো 9g স্কয়ার প্লাস 4b স্কয়ার, 4b স্কয়ারের মান 9gb স্কয়ার, 4cf স্কয়ার, 4cf স্কয়ারের মান 9gc স্কয়ার। ঠিক আছে? এই তো। আচ্ছা এখানে নিচের অংশ মুছে দিলাম। এবার শেষ পর্যায়ে কিন্তু আছে দেখো ওই ডান পাশ থেকে এবার 9 কমন নাও। ঠিক আছে? 9 কমন নিলে কি হয় দেখো 3 into ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার সমান 9 কমন নিলে g স্কয়ার প্লাস gb 9 তো কমন নিয়ে নিছি, gb স্কয়ার প্লাস gc স্কয়ার। ঠিক আছে? এবার দেখো এই পাশে 3 আছে, এই পাশে 3 আছে, 9 আছে, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করলে সুতরাং ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার। তো 3 দ্বারা 9 কে ভাগ করলে এখানে একটা 3 থাকবে, g স্কয়ার প্লাস gb স্কয়ার প্লাস gc স্কয়ার। এই তো প্রমাণিত। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট জ্যামিতি, বুঝতে পারছো? জীবনে শেষ হবে না, শেষ হয়ে গেছে তো এই ম্যাথ কি এই জীবনে শেষ হবে না, আরেকটা জীবন কই পাইবা কো? এই যে শেষ, প্রমাণিত। ঠিক আছে? হ্যাঁ গুড। কত বড় কিন্তু এটা সহজ সহজ আছে, এটা যদি বুঝো তাহলে সহজ, কিন্তু এটা কিন্তু লিটারেচার না, তো ম্যাথমেটিক্যাল টার্ম। ম্যাথমেটিক্যাল টার্ম হলে আসলে জ্যামিতি সহজ। তো ঠিক আছে, তোমাদের আজকে আমরা করলাম কি এই 4 5 না 5 6 7 5 6 7 করলাম, তাহলে তো মোটামুটি জ্যামিতি শেষ তোমাদের। ঠিক আছে? জ্যামিতি শেষ হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা অন্য চ্যাপ্টারে যাওয়া লাগবে। হায়ার ম্যাথের 3.1 শেষ, 11.1 11.2 সরি 1 না 2 11.2 আছে তোমাদের। ঠিক আছে? তাহলে 11.2 আগামী ক্লাসে করব ইনশাআল্লাহ রবিবারে। ঠিক আছে? 11.2 নিয়ে আসবো তোমাদের। তোমরা একটু ভালো করে আগে পারলে একটু দেখে রাখো, সহজ 11.2 আবার একই রকম সবগুলো অঙ্ক, একটা দুইটা পারলে বাকি সব পারা যায়। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো করো, ভালো থেকো এবং এইগুলা প্র্যাকটিস ভালো করে করো। এখন এখানে কিন্তু এই যে আমি লিখলাম যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলতেছি তোমরা একটু ভালোভাবে এটা প্র্যাকটিস করবা, কয়েকবার বাসায় লিখবা। ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।